উৎসবের শুরু হোক মধুবনের সাথে, এই স্লোগান নিয়ে হাটহাজারী পৌর সদরের বাস স্টেশন এলাকায় মিষ্টি জগতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ কর্তৃক প্রতিষ্ঠিত মধুবন ২৪শে জুলাই বৃহস্পতিবার সকালে আবারও নতুন রূপে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম.এ. শুক্কুর মেম্বার, কেয়ার পার্ক হসপিটালের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এস.এম. মহিউদ্দিন, হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক নুরুন নবী নুরু, হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লব, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মঞ্জু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাটহাজারী বাস স্ট্যান্ড, ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ড মধুবন আজকে আবার পুনরায় সংস্কারপূর্বক চালু করা হচ্ছে। আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা এটা আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আমাদের যারা শুভাঙ্গে আছেন আমরা উদ্বোধন করেছি। আমরা কেক কেটে আমরা এটার যাত্রা শুরু করলাম আমরা নতুন করে। তো আজকে আমরা এই মধুবনের আমরা শুভকামনা করছি যেন তারা মানুষের সেবায় হাটহাজারীবাসীর সেবায় তারা কাজ করেন। বৃষ্টি জগতে অভিজাত একটি প্রতিষ্ঠান মধুবন, এর রুচিসম্মত বা মানসম্মত খাদ্যগুলো তারা সরবরাহ করবেন। আমরা হাটহাজারী যারা ক্রেতারা আছেন, রুচিসম্মত খাদ্যের গ্রাহক আছেন, তারা আশা করছি এখান থেকে ভালো সেবা পাবেন এবং ভালো মানের উন্নত মানের মিষ্টি দ্রব্য এবং আমাদের অন্যান্য খাদ্য সামগ্রীগুলো পাবেন ব্র্যান্ডের। তো আমরা এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছি। এই দোকানটি আমি বিগত ২০১৫ সালে উদ্বোধন করেছিলাম। পরপর এই থেকে দুইবার রাস্তার ভাঙার কারণে আমার নতুন করে সংস্কার কাজ করতে হয়েছে। এটা ৩বারের মধ্যে পড়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু পেরিয়ে আজকে আমি আবার নতুন উদ্যমে এই মধুবন শাখাটি আমি চালু করতে পেরেছি। সেজন্য আল্লাহর কাছে হাজার কোটি গুণ শুকরিয়া। আমি মধুবনের তাদের সাথে বলতে চাই, আমরা অতীতে যেভাবে আপনাদের সেবা দিয়ে এসেছি, ইনশাল্লাহ এবার আরও নতুন আঙ্গিকে আমার এই শোরুমটি চালু করেছি নতুনভাবে। যেভাবে দোকানটি আমি নতুন করে সাজিয়েছি সেভাবে আমার সেবার মানও ইনশাল্লাহ আপনারা নতুন করে পাবেন, ভালো মানের পাবেন। এবং আমি যেটা ওনারা ব্যবসায়ী নেতৃবৃন্দরা প্রশ্ন তুলেছেন, ডেলির মাল যাতে ডেলি আমি চেষ্টা করব, ডেলির মাল যাতে ডেলি আমি বিক্রি করি এবং যাতে কোনো বাসি নষ্ট পণ্য না বিক্রি করি সেটাই চেষ্টা করব। আর আমার একটাই আসলে আমার যারা দোকানে চাকরি করে অথবা এখানে স্টাফ আছে তাদেরকে আমি একটাই কথা বলি, যে জিনিসটা আমি খেতে পারবো না সেই জিনিসটা কাস্টমারকে দিবে না। আমি এই মন মানসিকতা নিয়ে ব্যবসা করি। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে এই মধুবনের ব্যবসাকে সফলভাবে সার্থকভাবে চালিয়ে যেতে পারি। মধুবন হাটহাজারী শাখা আজকে নতুনভাবে নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, শুভ উদ্বোধন হয়েছে। আমি রাশেদকে ধন্যবাদ জানাচ্ছি। মিষ্টির জগতে আমি মনে করি হাটহাজারীতে রাশেদ একটা ব্র্যান্ড, নিজে একটা ব্র্যান্ড হয়ে গেছে। আমরা হাটহাজারী ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে রাশেদকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে হাটহাজারীর মধুবন নামক এই প্রতিষ্ঠানটি আবার পুনরায় চালু হচ্ছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার ভাই রাশেদ, আমাদের মহিউদ্দিন ভাই বলেছে রাশেদ নিজে একটা ব্র্যান্ড, এখানে সিজল, ফিউরিয়া এবং মধুবন বা বনফুলের মতো যে ফিউরিয়া যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বড় বড়, এই প্রতিষ্ঠানগুলোর এখন সত্ত্বাধিকারী হচ্ছে আমাদের রাশেদ আমাদের প্রিয় ভাইদের একজন। রাশেদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, মধুবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং যাতে মধুবন যাতে ভালো প্রোডাক্ট বিক্রি করে এবং আজকের ডেলিরগুলো ডেলি যাতে এখানে বিক্রি করে এবং মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য যাতে এখানে বিক্রি না করে সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং ভোক্তা যারা রয়েছেন আপনারা আবার পুনরায় এখানে আসবেন। আসলে মাঝখানে কয়েক মাস এখানে এই মধুবনটি বন্ধ ছিল, আপনারা আবার আসতে পারবেন, আবার পূর্বের নেই আপনারা এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকের এই শুভক্ষণে আপনারা সকালবেলায় এখানে উপস্থিত হয়ে এটাকে সফল ও সার্থক করার জন্য এই হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বর শুধু হাটহাজারীবাসীর যোগাযোগের মাধ্যম না, এটা ফরিদছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা পর্যন্ত এখানে রাউজান রাঙ্গামাটির একটা জংশন স্থল। আমি আশা করব বর্তমান যুগ উপযোগী আমাদের মানুষরা অনেকে সুগার থেকে যে অনেক দূরে, অনেকে চিনি খেতে পারে না। এই জন্য মধুবনের কাছে আমি আবেদন করব রাশেদ ভাইয়ের মাধ্যমে তরল জাতীয় খাবারের মধ্যে চিনি ছাড়া এমন একটি খাবার করবে যারা ডায়াবেটিস যাদের রয়েছে তারাও যাতে খেতে পারে। আর একটা জিনিস আমি অনুরোধ করব, এখানে মানুষ গরমের মধ্যে বিভিন্ন অসুবিধার মধ্যে
অথবা বৃষ্টির মধ্যে মানুষ অসহায় হয়ে যায়, তারা যদি এখানে এই প্রতিষ্ঠানে আসে তাদেরকে যাতে সমাদর করে বসায় এবং তাদেরকে যথাযথ যাতে আপ্যায়ন করে এই অনুরোধ জানাচ্ছি। রাশেদ এখানে অনেক দিন পর্যন্ত ব্যবসা করে আসতেছেন সুনামের সাথে, বিশেষ করে শুধু এখানে নয়, আমি মনে করি আজকে মধুবন দ্বিতীয়বারের মতো এখানে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তিনি অত্যন্ত আজকে 10-15-20 বছর পর্যন্ত হাটহাজারি ব্যবসা করে সুনামের সাথে ব্যবসা করে আসতেন। তিনি শুধু ব্যবসায়ী নয়, এখানে হাটহাজারি নয়, তিনি গহিরা, রাউজান, রাঙ্গামাটি, তারপরে এখানে বিভিন্ন বিশেষ করে এই হাগরাবাদ, তারপরে কাপ্তারগুড়ের মাথা সহ সীতাকুণ্ড সহ বিভিন্ন এলাকায় তার সুনামের সাথে এই মিষ্টির ব্যবসা বা শোরুমের এই ধরনের ব্যবসা করে আসতেছেন সুনামের সাথে। আমি শুধু তিনি ব্যবসা করতেন সেটা না, তিনি হাটহাজারিতে একজন বিশিষ্ট সংগঠন হিসেবেও আমাদের সাথে রয়েছেন। বিশেষ করে হাটহাজারি পরিবেশ ব্যবসায়ী কল্যাণ সমিতি তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনেকদিন পর্যন্ত, বর্তমানে তিনি সহসভাপতি আছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। আমি সকলের আজকের এখানে যারা রয়েছেন সবাইকে মধুবনের সহ সকল প্রতিষ্ঠানের এবং হাটহাজারি সর্বস্তরের ব্যবসায়ীদের সাফল্য কামনা করে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।